বাড়ার বাল জীবনটা পুরো ল্যালটানি হয়ে গেল। নতুন বিয়ে করলাম, কোথায় শ্বশুর বাড়িতে একটু ভালো মন্দ খাবো, পাশে বউ থাকবে, সবসময় একটু হুড়ি হুড়ি টিপাটিপি কুলাকুলি করবো। না বাড়া সেসব কিছু না হয়ে শুধু পাটার মতো শুই থাকতেছি একা একা। আগে জানলে বাড়া বিয়ে করতাম না। ও কই গো, ও ভাত খাইলাও গাইছো? বাড়া খাবে, ভাত খাবে। ও তোমাকে ডাকছি শুনতে পেছো না? কি বলো? তুমি তো লুচি খেলে না, তা ভাত খেলাও গা? আমি কি বাড়া তোমাকে বিয়ে করে তোমাদের বাড়িতে খেতে এইছি নাকি? হ্যাঁ গো, এরকম কথা বলছো কেন? তা খেতে হবে না নাকি? ও তোর মায়ের কালকিকারের বাসি লুচি তরকারি খেয়ে পেট ভরে গেছে, আমি আর খাবো না। ওগো তুমি কি রাগ করিছো নাকি? আমি রাগ করলেই বা কি, না করলেই বা কি, কার কি এসে যায়? আমি বুঝতে পারছি তুমি আমার মায়ের প্রতি রাগ করেছো। এই বউ, একটা কথা সত্যি কথা বলতো, তোর মায়ের কি আমাকে পছন্দ লাগে নাকি? ও এরকম কথা বলছো কেন গো? মায়ের সাথে কি সাথী তো তোমার সাথে আমার হয়েছে, আমি তো তোমাকে পছন্দ করি। নিজেকে ওরা খুব খারাপ লাগে জানিস তো বউ। কেন, এটা আবার খারাপ লাগার কি আছে? আমি নতুন জামাই অষ্টমঙ্গলা শ্বশুর বাড়িতে করতে এসে 12 কিলোমিটার রাস্তা হেঁটে হেঁটে এলাম তোদের বাড়ি। একটা ভ্যান নাই, একটা রিক্সা নাই, একটা মোটরসাইকেল নাই। দাদা আমার কি মন খারাপ হয় না এতে? কি কথা কাঁদছো কেন তুমি? কাঁদিনি বউ কাঁদিনি, কষ্ট হয়েছে। 4 দিন হয়ে গেল বেড়ানো, এখন একটা দেশি মুরগি খেতে পেলাম না। আজকে রাতে দেশি মুরগি খাওয়াবে দেখবো মা তোমাকে। কি হইলো কি রঙ্গিলা? তুই জামাই সব সময় মন খারাপ করছি কেন? দি ও সব সময় মন খারাপই বা করবে কেন? হ্যাঁ গো বাপ, তুমি জামাই মানে সব সময় তো খাই 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 কেন গো? আমি বললাম খাবো, তাই তো বলছি রঙ্গিলা, খাওয়া খাওয়ার লেগে তুমি মন খারাপ করে বসে আছো। আমি আমার জীবনে যে আমাদের বাড়িতে খেয়েছি, আর আমার আর কোনো জায়গায় খাওয়ার সেরকম ইচ্ছা নাই, আশাও নাই। তাইলে তো খাই খাই করো না, ঠিক আছে? গরিব মানুষের বাড়ি যা জুটবে তাই খাবা। ও রঙ্গিলা, তোমার মাকে বলো আমি খাই খাই করলাম না খাবো বললাম? এ মা, তুই জামাই বলেনি, আমিই বলছি। বে যা তুই যা। তোর বাবা আনবে তো সন্ধ্যাবেলা দেশি মুরগি বাজার থেকে আনবে তো, তখনই আমি ওকে রান্না করে দিব, তো খাবে, তা কি আছে? এখনো তো রাগ করার কিছু নাই তো। যত সব আদিক্ষিত লোক কর্তা। মুর্শিদাবাদ জলঙ্গি থানা হরিহর পাড়ায় ঘটে গেল এক চাঞ্চল্য দুর্ঘটনা। ঘটনাতে উপস্থিত ছিল স্বামী আর স্ত্রী আর শাশুড়ি। বিধবা শাশুড়ি জমাইয়ের কাছে শুতে চায়, জমাই শাশুড়ির কথাতে রাজি হতে চায় না। তাই মর্মান্তিক দুর্ঘটনা ঘটিয়ে ফেললো শাশুড়ি জমাইয়ের সাথে। রাত্রি 12টা নাগাদ জমাইয়ের লিঙ্গু কেটে ফেললেন শাশুড়ি ঝুমা দাস। ও কই গো গিন্নি? এই তো গো, চা করছি তোমার লাগি। চা কইতে হবে না, এইদিকে একবার শোনো। আসি। বলছি ফুটুর শ্বশুরবাড়ি যাওয়া কদিন হইল গো? কেন আজকে 4 দিনে পড়লো? 4 দিন মানে কোনো 4 দিন, তাই তো? হ্যাঁ গো হ্যাঁ, কেন কি হইলো কি? খবরের কাগজে যা লিখেছে শুনি পিলি চুমকি গেছি। সে কি গো, কি লিখেছে খবরের কাগজে? একবার পড়ে দেখো, তাইলে বুঝতে পারবে কি লিখেছে। আমি ভালো পড়তে পারি পারি না তুমি তো জানো, কি লিখেছে তুমিই বলো কেন? লিখেছে জমাইয়ের লিঙ্গু কেটে ফেলেছে শাশুড়ি। ছি 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 ছি, কি কুলক্ষণী কথা শোনালে গো তুমি? সেইটাই তো গো, আমারও চিন্তা হচ্ছে, ও শাশুড়িটা তো একটু ডেঞ্জার মহিলা না, সেই জন্য। বড় ভাই বাড়িতে আছো নাকি? হ্যাঁ আছি রে, আয় বল, কিছু বলবে? এ তো রাস্তা থেকে বেরোনো দায় হয়ে গেছে, হাটে বাজারে যাওয়া মুশকিল তো। কেন, কি হয়েছে কি? পাড়ার ওই ছোড়া দুটো এমন ভাবে জিরি বিরিদি ধরছে আর রাগাইছি না, মাথা গরম করে দিচ্ছি, এমন ভাবে রাগাইছি। কোন ছোড়া দুটো? যে আপনাকে চুদুন ক্যাবলা বলি রাগিয়েছিল, সেই ছোড়া দুটো। কইছো তো, দেখছি তো, আর গুষ্টির গুদ মারবো তো, কই দেখিছো তো? আসেন। ই আবার কার সাথে কি উটকু ঝামেলা পাকাইতে গেল বলো দেখিনি? হ্যাঁ কালু গুরু, তোমাকে একটা কথা বলবো বলবো করেও বলতে পারছি না, কেমন একটা ভয় ভয় ভাব লাগছে। কি কথা বে? গুরু, কথাটা হচ্ছে যে এইভাবে ভব ঘুড়ির মতো না ঘুরি বেরিয়ে বিয়ে শাদী করে সংসার পাতি করতেও তো পারো। এই বালের কথাবার্তা ছাড়া অন্য কোনো কথাবার্তা থাকলে বল। আমাদের মতো ছেলের কোনোদিনও বিয়ে শাদী হবে না, বুঝলি তো? ওই পরের বউকে দেখেই লাল ফেলে জীবন কাটাইতে হবে। হারে, তোদের গায়ে কি মানুষের চামড়া আছে না পশুর চামড়া আছে রে? হোয়াট? তোরা যা শুরু করছিস, আমি কিন্তু থানাতে কমপ্লেন করতে বাধ্য হবো তোদের নামে। কিসের লেগে বে থানাতে আমাদের নামে কমপ্লেইন করবি? একে তুই আজে বাজে কথা বলে রাগিয়েছিস কেন? বে রাগিচিটা কি হয়েছে তাই বলে কি তুই আমাদের নামে থানাতে পুলিশের কাছে কমপ্লেন করবি নাকি? প্রয়োজন হলে তাই করবো। তাই নাকি বন্ধু? তাহলে এটাও শুনে রাখ, আমাদেরও প্রয়োজন হলে তোর বউকে আধা রাতে তুলে আনবো। এ বাড়া, কথাবার্তা ভালো করে বলবি। ওদের ঘরে বাপ ছিল না বলেই তো ওরা তো 12 বৈধ হয়েছে রে, বুঝতে পারছিস না? এ গুদুম ভাই, ন্যাংটো করে খেলাবো। শুধু ন্যাংটো করেই খেলাবো না, তার সাথে গ্যাস লাইট করে বালকাটাও পুড়িয়ে দেবো। দেখেছেন, কথাবার্তা শুনেন খাটি। তোরা কি ভেবেছিস কি বলতো বাড়া, বাবু ভদ্রলোকে একটু শান্তি করে বাস করতে দিবি না? ঘরে তো আমাদেরও ছেলে আছে রে। কই তোদের মতো অত তো বৈধ হারামি ছেলে নয় আমাদের। আমার ছেলে ফুটু গুরুজন মানুষদের সম্মান দিতে জানে রে। আর তোরা এমন বেজন্মার ঘরের বেজন্মা, তোরা মানুষকে শুধু অসম্মানই করতে শিখেছিস। এই একটা কথা সাচ্চা, আমি এমএলএ বিকাশ দত্ত সাহেবের পোষা কুত্তা, বুঝলি শালা সুইরের বাচ্চা? যতদিন না আমরা নিজে থেকে বিয়ে শাদী করে সংসার পাতি না বসাচ্ছি, ততদিন মানুষের পেছনে লেগেই থাকবো বে।
আর তোর মতো কিছু বাইছিরা বাবু ভদ্রলোক আছে, তাদের বাড়ি গিয়ে জানলা দিয়ে উঁকি মেরে তার বউ শুয়ে থাকবে দেখবো বে। মানুষের বাচ্চা লস্ত তো। এই ফিদা বেটা মুখ করে মারবো পেটে। অতই যদি বাবু ভদ্রলোক বাড়ি ঘর বেঁচে তুই পালা কেনবে আমাদের গ্রাম থেকে? শহরে গিয়ে বসবাস কর, তাহলে আর কেউ রাগাবে না। তাইলে তোরা বলতে চাইছিস তোরা আমাকে দেখলি রাগাবি, তাই তো? আর রাগাবো না তোকে, এবার তোর গুষ্টি লেপা মেরে কেটা চাপা দেবো দেখবি। বড় ভাই চলে এসো, এদিকে কুকুরে কামড়ে দিছে, এদের মাথায় কাজ করছি না। এই শালা ভেরুয়া বইয়ের গোলাম, কথা কম। যাও মুখ পানে না তাকিয়ে সোনা চান পিতলা ঘুবু বাড়ি যাও। ঠিক আছে চড়ে চো। শোন, আর এইভাবে আমি হাত পা গুটিয়ে বসে থাকতে পারছি না। ও যেইভাবে আমাকে অপমান করে রাগান্বিত করে গেল, আমার গায়ে ডেসেলাইন মারলে হয়তো আগুন ধরে যাবে। তাই বলছি ওই ভদ্রলোকের ছেলেকে খুঁজে বাই কর। ও তো বিয়ে করে শ্বশুর বাড়ি গেছে বেড়াইতে। শ্বশুর বাড়ি থেকে বাড়ি এলেই ওকে পটিয়ে পাঠিয়ে আমার কাছে নিয়ে আয়। বাপকে কেলাইতে পারছি না, আমার ছেলেকে লিখে করবে তুমি তাই? ভুসড়িকে তেরি জাত কি আন্ডা মারু। ও বলে গেল শুনতে পেলি না, আমার ছেলেরা হচ্ছে ভদ্রলোক, মানুষের সাথে কি কিরকম ব্যবহার করতে হয় তা ওদের জানা আছে। হ্যাঁ তা তো বললোই, ও সুরে বাচ্চা। সেই জন্যই তোর বাপকে বুঝাইতে গেলে ওর ছেলেকে দরকার আছে। ও ভদ্রলোকের ছেলেকে মদ গাঁজা খাইয়ে ওর সংসারে অশান্তি লাগাবার মেন মন্ত্র আর গুড়া হব আমি। ভগবান যে আপনাকে কি দিয়ে তৈরি করেছে, বাঁদর করতে গিয়ে শিব করে দিয়েছে। বন্দুকটা রাখবেন তাও আবার ছেলের ঘরে। শুধু অষ্টমঙ্গলা শেষ করে ওকে বাড়ি আসতে দে, তারপরে এক একটা অপমানের ফুটার প্রতিশোধ নেব আমি। মাই নেম ইজ কালু। এখন অব্দি আমাকে যে চিনে না, সে এখনো 3 মাসের পেটে তার মায়ের। শুধু মারা ভুয়ো ডায়লগ মারেন না তো, কাজ করে দেখান। এই বালচুদা, এই ডায়লগে বাস্তবে পরিণত করবো বে। একটু থাকবো না বলেছি থাকবো না, আমি বাড়ি যাবো বলেছি বাড়িই চলে যাবো। দেখো জামাই, 4 দিন আত্মগ্লা বেড়ানো হইলো তোমার, তুমি এই মুহূর্তে বাড়ি চলে গেলে তোমার বাবা মা কি বলবে একবার ভেবে দেখি তো। কে কি ভাবলো কি না ভাবলো আমার তাতে কোনো এসে যায় না, আমি বাড়ি যাবো বলেছি যাবো। খুবই এক গুয়ারি ছেলে, কারো কথা মানে না। ও ঠিকই বলছি মা, 4 দিন আবার অষ্টমঙ্গলা করে কে বাড়ি যাই গো? কেউ যায় না, আমি যাবো। তুমি গা জামা পত্র গুটিয়ে নাও। দেখো জামাই, একটা কথা শোনো বাপ, তুমি উঠ করে আর কিসের লেগে করছো বলো দেখিনি? ওগো আমার কাছে শোনো আসল কথাটা। রাতে তোমার দেশি মুরগি আনার কথা ছিল, দেশি মুরগিটা না পেয়ে তুমি পোল্ট্রি মুরগি নিয়ে এসে বলি, সেই জন্য রাগ করেছে, বুঝতে পারছো না? তাহলে খাওয়ার জন্য রাগ করিস নাকি ও? এটা কিন্তু ঝাড়া অন্যায়, বুঝতে পেরেছো জামাই? হ্যাঁ তোমার শ্বশুর, তার কাছে যা পয়সা থাকবে সেইটা দিয়েই তো পোল্ট্রি মুরগি হোক দেশি মুরগি হোক কিনে এনে তোমাকে খাওয়াবে। খাওয়ালে রাগ করা তো ভুল হয়েছে না? দেখো বাড়া, তুমি যা জানো না তাহলে কথা বলবা না, হ্যাঁ? উপরে উপরে মানা করে দিলাম তোমাকে আমি। ও তা তুমি রাগটা কিসের লেগে করছো? কালকে রাতে তোমার মা আমাকে গাল দিয়েছে, বুঝছো জামাই বইলে। কি গো গিন্নি, কালকে জামাই বাবাজিকে গাল দিয়েছো তুমি? হ্যাঁ গো জামাই, তুমি কি আমাবস্যি পূর্ণিমা রাতে হয়েছিল নাকি গো? হ্যাঁ, আমি তোমার মায়ের মতো শাশুড়ি হয়, যদিও একটা ভালোবেসে গাল দিয়ে থাকি, সেই কথা জেনে রাগ করতে হবে? হ্যাঁ গো পাগল চুদা জামাই রে বাড়া, পাগলা চুদা। থাতুনি হয় মায়ের মতো, একটা কেন 10টা গাল দিলেও কোনো অসুবিধা নেই। তোমার রাগ করার কি আছে গো মারা? বেশ ভাব, যদি আমার গাল দিয়ে তোমার কষ্ট হয়েই থাকে তাহলে আর কোনোদিনও গাল দেবো না, ক্ষমা করো। ও কাকা, আজকে মারা জামাইকে ইলিশ মাছের মাথা দিয়ে কষুর শাক দিয়ে ভাত দিবা। যাও একটা ইলিশ মাছ নিয়ে আনো গো বাজার থেকে। আজকে তো জামাইয়ের জন্য খাসি ঠ্যাং লিয়েছি বাজার থেকে, ঝোল করে খাওয়াবো বলে। তাহলে রাগটাকে টকাম করে গিলে নাও জামাই। রাগ মাগ কইরো না জামাই, তুমি আমার একটা বিটির একটা জামাই, তোমাকে আমি যে কত ভালোবাসবো তুমি নিজেও বুঝতে পারবে না বাপ। শাশুড়ি মা, ভগবান যে আপনাদেরকে কি দিয়ে তৈরি করেছে বুঝা বড় মুশকিল। ভগবান যেভাবে তোমাকে তৈরি করেছে বাপ, সেভাবে আমাদের কেন তৈরি করেছে বাপ? শোনা, এই ভাই ভাতারিদের সাথে কথাতে পারবো না আমি। কত শুনো, চিন্তা ভাবনা করো না, হাতে মাত্র আর 4-5টা দিন, এই কটা দিন থেকেই যাবো, বুঝলে তো? বুঝলি মা, তুই একটু জামাইকে ভালো করে বুঝিয়ে বল, বুঝলি তো? চলো গো গিন্নি চলো। যাও কাকা, তুমি বাইরে যাও। হ্যাঁ মা যাই, তুমি একটু জামাই বাবাজিকে ভালো করে বুঝাতো মা, বুঝতে পারছে না সব কথা। মাসুদা, আমি বুঝি না, তুমি খুব বুঝো। তাহলে বসে থাকো জামাই, আমি আসছি। যা রে মাসুদা, যা, চোখের সামনে থেকে যা। জামাই একটু লাজুক প্রকৃতির, কথা কম বলে। পালা রে খানকি ছিল আমার চোখের সামনে থেকে। কোনো একটা মাস বিয়ে হলো না, তুমি এখন থেকে যদি এমন করো, সারাটা জীবন তো পড়েই আছে, একসাথে কাটাবো কি করে গো? তোমার মায়ের সাথে কাটাবা সারাটা জীবন, আবার কার সাথে কাটাবা? ও কথা বলছো কেন? আমি তো তোমার ভাতার, ওই ভাতারের হয়তো মাকে কই বলতে পারলা না গে মা, তা তুই জামাইকে গাল দিবি কেন রে? মা নাইলে মস্করা করে গালটা একবার দিয়ে ফেলেছে, তাতেই মা অন্যায় করে ফেললো। দেখো বউ, একটা স্পষ্ট কথা শোনো, ঠিক আছে? বিয়ে করেছি আমি তোমাকে, তোমাকে আমি খাওয়াবো, তোমাকে আমি পড়াবো, তোমাকে আমি মারবো, তোমাকে আমি গাল দেবো, তোমাকে আমি আদর করবো, তোমাকে আমি লাগাবো। আর এই ভালোবাসার মাঝখানে কোনো মা বাপ আসবে না, ঠিক আছে? আমার মায়ের কথা সবসময় বলছো কেন গো তুমি? শোনাবো, এমনি বলছি, অত মা বাপ করো না, ভাতারের দিকে একটু খেয়াল রাখো দেখিনি, কাজে লাগবে। পাশে একটু এসে বসছো না, একটু কথা বলছো না, আমার সাথে কি আর কি ফুচকুম করছো না, খালি মায়ের নাইক মানে ঘুরে ঘুরে বেড়াচ্ছো কি গো? তোমার সাথে আমার বিয়ে হয়েছে, 24 ঘন্টা তুমি আমার সাথে ল্যাপটা লেপটি করে থাকবা, অত মায়ের সাথে কিসের ল্যাপটা লেপটি? আর আমাকে 4 দিন থাকতে বলছি, আমি আর 4 দিন থাকবো না, আর 2 দিন থাকবো, বাড়ি চলে যাবো, তুমিও চলে যাবো আমার সাথে। কি গো, রিয়াজ রীতি মানতে হবে না তোমাকে? অষ্টমঙ্গলা মানে 8 দিন, 8 দিন বেড়ানো হবে, তারপরে তুমি যাবে। বেশি জিদ ভালো লাগবে। আমি তোমার স্বামী, আমি যেটা বলি সেটাই শোনো, ঠিক আছে? আর 2 দিন থাকবো, তারপরে বাড়ি চলে যাবো, কোনো কথা হবে না, বাস। তাহলে মা কি বলবে গো?
এ মা ভাতারি বউ, তোর মাকে বিয়েটা করতে হইতো, আমাকে কি গান মারাইতে তাইলে বিয়েটা করলি? অত মায়ের কথা শুনবি, মা মারাবি, তাইলে মায়ের কাছে থেকে যা, আমি চলে যাচ্ছি। রঙ্গিলা আবার এত চিল্লা চিল্লি কিসের লাগি রে? ওই এক বাপ ভাতারি মাগি, যাই কথা হবে স্বামী স্ত্রীর মধ্যে সব কথাতেই কান দেবে। ও কিছু হয়নি শাশুড়ি মা, এমনি গল্প করছি। বেশ বেশ ঠিক আছে, অশান্তি করি না বাপ শোনা আমার। ওগো আমার কথা শোনো, 4টি দিন দেখতে দেখতে কেটে যাবে, এই 4টি দিন থেকেই চলো, নাইলে পাড়া প্রতিবেশী কি বলবে গো? আর বড়া সেই একই কথা। কি একই কথা? ঠিকই তো বলছি। কিন্তু একটা কথা বউ, 4 দিন আমি থাকতে পারি, ঠিক আছে, কিন্তু আমি যা বলবো তোমাকে তাই শুনতে হবে। বলো, শুনবো, হ্যাঁ বলো। এই 4টি দিন ঘর থেকে তোমাকে বেরোইলে হবে না। এই 4টি দিন আমি তোমাকে কিছু করি আর না করে এই ঘরেই বসে থাকতে হবে, দরজা জানলা বন্ধ করে। এই কি গো, তা বাইরে বেরিয়ে পাবো না? ঘরের ভিতরে বসে থাকলে উমুড়ি লাগবে কি গো? উমুড়ি লাগুক আর যা লাগে লাগুক, এই ঘরেই থাকতে হবে, তবে আমি 4 দিন থাকবো। দরজা জানলা লাগিয়ে যদি 4 দিন ঘরে ভরা থাকি, বাকি বাইরের লোক তো সবাই খারাপ ভাববি গো আমাদেরকে। এই কি গো, তুমি আর আমি স্বামী স্ত্রী, আমরা যদি ভরাও থাকে তাতে খারাপ ভাবা ভাবির আবার কি সাথ আছে? তাহলে একবার দুবার বাইরে বেরিয়ে যাবে না? না, একবারও বাইরে বেরোনো যাবে না, তুমি এইখানেই থাকো আমার কাছে চুপচাপ। বেশ ঠিক আছে, তাহলে মাকে বলে আসি। বেশ যাও, বলে এসো, আমি এই বসে থাকি। লে বেলা, তোরা যেরকম ইরিবিরি আমাকে চিনির বাইশ ফেলে ফেলার চেষ্টা করবি, সেরকম আমিও করব। লে হ্যালো, এ কি আদিক্ষিত আমার কথাবার্তা? ঘরে 4 দিন কেউ দরজা জানলা লাগিয়ে বসে থাকতে পারে নাকি? না তুই দেখ গাতা হইলে, তুই যে কি দেখে শুনি বিষা দিকে আমার দিলে আমি বুঝতে পারছি না। ভালো ছেলে একটা দেখতে পেলি না? ভালোই ছেলে না, ও ছোড়াটা ভালো, এটা ওয়া কেন কইছি? ও তা তুই সেটা বল গা, ওকে 4 দিন থাকতে গেলে বলছি যে আমাকে দরজা জানলা লাগিয়ে 4 দিন আমার কাছে বসে থাকতে হবে, ঘর থেকে বেরিয়ে দেবো না। একবার দুবার ঘর থেকে বেরিয়ে দেবে না? না, একবারও বেরিয়ে দেবে না সারা দিনে। তাহলে হাঁটবি মুদবি কি করিল? আর ওই বা হাঁটবি মুদবি কি করিল? সেটাই তো বল গা, তাইলে চো কই চলো, চো দেখি, মানে ছোড়াটাকে দেখি চো তো। আই তাহলে বাল, আমার কি মইতে যে বিটা করলাম রে বড়া, ছি ছি ছি, আগে যাইলে বি করতাম না বড়া। শ্বশুর বাড়িতে এসে ভালো মন্দ খেতে পেছি না, বউকে সবসময় কাছে পেছি না, ছি। শালা এরি গরুক নি জানে জল করে ফেলাম রে বড়া। ওগো ছেলে, জাঙ্গিয়া ভাতারিটা ইল্লো। হ্যাঁ গো ছেলে, তুমি রঙ্গিলাকে কি বলিছো? কি 4 দিন ঘরের ভিতরে ভরা থাকতে হবে নাকি বলিছো? ও শাশুড়ি মা, অষ্টমঙ্গলা মানে কি? কি কই বলো দেখিনি বড়া, অষ্টমঙ্গলা মানে কি? কি আবার অষ্টমঙ্গলা মানে? জামাই শাশুড়ির বাড়িতে বেড়াইতে আসবে, 8 দিন বেড়ানো হয়ে যাবে, চলে যাবে, একেই বলে অষ্টমঙ্গলা? একে বলে হল মঙ্গলা। অষ্টমঙ্গলা কাকে বলে কোনো ভালো করে তাই জানে না, আর বিটির বিয়ে দিয়ে দিয়েছে। এই তা তুমি শাশুড়ির সামনে কি ভাষা ব্যবহার করলে? তা বলবো না, আমার ভিতরটা জ্বলছে বলেই তো বলছি। কেন, তোমার ভিতরে আবার কি আগুন ধরাইছো? তুমি ধরাইছো, তোমার বিটি ধরাইছে, আবার কে ধরাবে? তুমি জানো না জ্ঞানমান মেয়ে ছেলে, তুমিও তো অষ্টমঙ্গলা করতে গেছো মায়ের বাড়িতে, সেই জ্ঞানটুকু তোমার কি নাই? অষ্টমঙ্গলা মানেই হচ্ছে নতুন জামাই বউ একই ঘরে 8টা দিন শুয়ে থাকবে, হুড়ুহুড়ি পাজাপাজি টিপাটিপি ল্যাপটা লেপটি ঘষাঘষি করবে। আর শাশুড়ি মায়ের কাজ হবে খাঁটি হাফ বয়েল ডিম সিদ্ধ করে আনবে 8টা 10টা করে, আর প্লেটে করে এনে নুন দিয়ে সাইডে রেখে দিয়ে চলে যাবে। না সেটা না করি 4 দিন আগেকার বাসি লুচি আর তরকারি দিয়ে পাঠাইছি জামাই খাবে। তোমার মেয়েরও জ্ঞান বুদ্ধি নাই কো, সেও ওই বাড়িতে বললো যে প্রথম রাতে কিছু করতে নাই, যা হবে মায়ের বাড়িতে। আর এই মায়ের বাড়িতে এসে খাটি তোমার পেছনে পেছনে ঘুরে বেড়াইছি, আমার কাছে ভিত্তি একবার আসি না ও। ওই জন্যই তোমার রাগ হয়েছে, আমি তার ভেঙিচুরি বলতে পারছি না, এখন তোমরা শুনতে চাইলে বলে ভেঙিচুরি বললাম। সেটা না হয় বুঝলাম, কিন্তু তুমি 4 দিন আমার বিটিকে ঘরে ভরি রাখবা, ঘর থেকে বেরিয়ে দিবে না, তাহলে হাত দিয়ে যাবে বা কোথার মুতি যাবে বা কোথা? বেরোবে না আবার কেন? বেরোবে, যেই আবার চলে আসবে। তাহলে তুমি 4 দিন আমার বিটিকে নিয়ে এই ঘরে শুয়ে থাকবা? তা শোনো না, আমি নতুন বিয়ে করেছি, তা কি করবো তা? হ্যালো আজল গুটি, ভাতারের কাছে সুচি না তো? সুচি তো? কে বলছি কে সুচি না? ওই একবার শুনলে হবে নাকি রাতের বেলায়, আর দিনের বেলায় কি হবে? তুমি চুপ থাক, তুমি বকো না, আমি বলছি তো। হ্যাঁ বলো। শিয়ানা সমস্ত মেয়ে, তোর বিয়ের বয়স হয়ে গেছে বলেই তো তোর বিয়ে দিলাম না, তা তুই লিখে আমার জামাইয়ের কাছে আমাকে কথা শুনতে হবে কেন? জানিস না নাকি লো, মেয়ে ছেলের পানি 7 বার আর বেটা ছেলের পানি 1 বার। তুই লিখে আমাকে কথা শুনতে হবে কেন? ও ছুড়া শুই থাকবে, তুই ছায়া খুলে উপরে চেয়ে পড়ে ঢাকান ঢাকান করে মারবি 2 বার, ও লিঙ্গ দেখবি ধরে নেদের মতো ওই কুপকাত হয়ে যাবে ও। দেখ না, এটা থেকে ট্রাই করব, কত রস হয়ে যাবে দেখছি দেখ। মারগা 2 বার ঘাট ঘাট করে মারগা, এটা 7 দিনও ছুড়ার হলে দরদ থাকে, যেন তুই লিখে আমাকে আর কথা না শুনতে হয়, মনে থাকে জানো? ও তা তোমার করার ইচ্ছা হচ্ছে, আমাকে বলতে হবে তো, তুমি মায়ের সামনে কেন এরকম কথা বললে? তোর মা যে হ্যাট হই নাম করে সেটা আর কে জানে বল? কি কি বললে তুমি? ঠিকই বলছি, তোর মা কি বলে গেল যে কাপড় ঘাটাং ঘাটাং করে মারবি? যদি আমার সোনাটাই সেটা বসে যায়, তার জন্য কে দায়ী হবে বল? তত করার বাবা সব কিছু হয় তোমার। তা গান মারাই তোকে বি করলাম নাকি, করব না তা?